রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় লাইলা আফরোজ এবং তার মেয়ে নাফিজা নওয়াল বিনতে আজিজকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহের তীর ওই বাসার গৃহকর্মী আয়েশার দিকে। হত্যার ঘটনার পর নিহত নাফিজার স্কুল ড্রেস পরে বেরিয়ে যান তিনি। পুলিশ বলছে শাহজাহান রোডের 32/2 এর বাসার 7ম তলায় 7B ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। হত্যার পর বাসার নিরাপত্তা কর্মীদের সামনে দিয়েই হেঁটে বেরিয়ে যায় আয়েশা। আয়েশা মাত্র 4 দিন আগে ওই বাসার গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিল। পরে দিয়ে আমি গেটে বসা 9:35 একদম মহিলা চলে যাচ্ছে, গেটের বাইরে গেছে। আমি ডাক দিয়ে আমি তারা বলছি রাতে কি আছে, আমার বললো আমি 70 আমার আছে। তখন আমি বললাম যে কি কখন আসছে, বললো যে কত দিন আসছে। পরে দিয়ে আমি আপনার চিনি না, আপনি কি আমি আপনার চিনি, আপনার অপেক্ষা করেন। আমি টাকা করেও আরেকটু শান্তি গা হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় আয়েশা নামে ওই গৃহকর্মী সকাল 7:51 বোরকা পরে বাসায় ঢোকেন এবং 9:36 স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যান। নিহত নাফিজার আত্মীয় নুরেম মাহপারা জানান, গৃহকর্মীর ব্যবহৃত সেই ড্রেসটি নাফিজারই ছিল। দরজা খুলে যখন ঢুকলাম তখন আর কি পুরা ফ্লোর, তখন তো একদম তাজা রক্ত, পুরা ফ্লোর ভাইসা ছিল রক্তে, আর আপা দূরে পড়া ছিল। আমি আসলে এটা দেখে আসলে সহ্য করা যায় না। তো পরিবারের সদস্যরা জানায়, নিহত লায়লার স্বামী আজিজুল সকাল 7টার দিকে বাসা থেকে বের হন। এরপর বাসায় ফিরে ডাকাডাকির পর কোনো সারা শব্দ না পেয়ে নিজেই চাবি দিয়ে দরজা খোলেন। ঘরে ঢুকেই তিনি প্রবেশ মুখে মেয়ের মৃতদেহ এবং রান্নাঘরের মেঝেতে রক্তে ভেজা অবস্থায় লায়লাকে পড়ে থাকতে দেখেন। হত্যার সময় পাশের 2 ফ্ল্যাটের বাসিন্দারা বাসায় না থাকায় কেউ কোনো সারা শব্দ পাননি। ভবনের ম্যানেজার জানান, প্রায় 20 বছর বয়সী ওই তরুণী 4 দিন আগে কাজের সন্ধানে আসেন এবং পরিবার গৃহকর্মী খুঁজছিল বলে তাকে সেখানে পাঠানো হয়। ঘটনার দিন সকালে তিনি তাদের চোখের সামনে দিয়েই বেরিয়ে গেছেন। আমি ওইভাবে চিন্তাও করিনি, আমি ভালো খেয়ালও করিনি। যাচ্ছে আমি দারুণ কেবল এটা কে যায় অপরিচিত। পরে ওই থামানোর পর ব্যাগ গেছে, ওই বাইরে থেকে সাউন্ড দিছে যে 7Bতে গেস্ট ছিলাম, চলে যাচ্ছি। ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। রহস্যজনক সেই গৃহকর্মী খোঁজ মেলেনি সেই আয়েশারও। পুলিশ বলছে খুব দ্রুতই ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করে হত্যাকারীকে গ্রেফতার করা হবে।